কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি অবশ্যই আবার ফিরে আসবে। অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। ধীরে বলো, শান্তি পাবে। অহংকার ছাড়ো, মুক্তি পাবে। বিচার করো, জ্ঞান মিলবে। সেবা করো, শান্তি পাবে। বিপদে পাশে থাকার লোক থাকুক বা না থাকুক, আপনার উন্নতি দেখে জ্বলে পুড়ে মরার লোকের অভাব হবে না। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। অবশেষে দেখলাম সবই সহ্য করা যায়, কিন্তু কিছুই ভোলা যায় না। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। প্রাপ্তির সময় হলে সৃষ্টিকর্তা 1 সেকেন্ডও দেরি করবেন না। সেই সময় পর্যন্ত ধৈর্য ধরুন। একটি ছেলেকে সঠিক পথে নিয়ে আসতে একটি মেয়ের পবিত্র ভালোবাসাই যথেষ্ট। সততা খুব দামি একটি উপহার, যেটা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু খানাখন্দগুলোও চেনা হয়ে যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পরিপূর্ণরূপে চিনতে পারা যায় না। পরিবারের বড় মেয়েগুলো একটু বেশি রাগী টাইপের হলেও তাদের মনটা জলের মতো। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও, তোমার দূরের আত্মীয়রাও তোমার খোঁজ নেবে। যার মনে মায়া বেশি, তার জীবনে হয়তো কষ্টটা অনেক বেশি। একদিন দাদা তার নাতিকে জিজ্ঞেস করলো, তুই বড় হয়ে কি হতে চাস দাদু ভাই? 14 বছরের নাতি উত্তরে বলল, আমি বড় হয়ে মানুষ হতে চাই, কারণ এতে প্রতিযোগিতা কম। এখন সবাই ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, প্রফেসর, টিচার বা সরকারি চাকরিজীবী হতে চায়, কেউ মানুষ হতে চায় না। ওইসব ক্ষেত্রে কঠিন প্রতিযোগিতা, কঠিন কোর্স আর খরচও প্রচুর, কিন্তু মানুষ হবার পথে প্রতিযোগিতা নেই। তাই আমি মানুষ হয়ে সবাইকে মনুষ্যত্বের শিক্ষা দিতে চাই। নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন ভালো থাকা শিখে গেছেন। প্রিয়, তোর ওপর যতটা অভিমান করি তার চেয়েও 1000 গুণ বেশি তোকে ভালোবাসি। সময়ের পরিবর্তনে রাগ অভিমান কমে যায়, কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো থেকে যায়। একটা সময়ের পর আমরা ঠিকই বুঝি, রব যা কিছু করেন ভালোর জন্যই করেন। হৃদয়ের সম্পর্কগুলো খুব ভাগ্য করে হয়, নইলে পরিচয় তো হাজারো মানুষের সঙ্গে হয়, কিন্তু সবাই তো আর আপন হয় না। আঘাত দিয়ে কখনো সংসারে স্ত্রী পাওয়া যায় না, কেবলমাত্র ভালোবাসা দিয়েই সম্ভব স্ত্রীকে নিজের মনের মতো করে গড়ে তোলা। কষ্ট আমারও হয়, শুধু প্রকাশ করার জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণ শব্দ নেই। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, ঠিক সেদিনই মানুষ প্রকৃত মানুষ হবে। একটি সুন্দর মুখের কুৎসিত কথার থেকে কুৎসিত মুখের সুন্দর কথা অনেক ভালো। যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। বিশ্বাসঘাতক, স্বার্থপর ও কুৎসিত মনের মানুষগুলোকে চিনে নেওয়া যায়। পরের দয়ার রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা অনেক ভালো। যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। তর্ক না করে নীরব থাকুন, প্রতিশোধ না নিয়ে রাস্তা বদলে ফেলুন। কেউ ধোঁকা দিলে তাকে দেখে স্মিত হাসুন, দেখুন তো ভালো থাকেন কিনা। নিখুঁত ভালোবাসার মধ্যে মায়ের ভালোবাসাই শ্রেষ্ঠ। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। চরিত্রহীনরা কখনো মানুষ হয় না, আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না। মানসিক শান্তির থেকে দামি পৃথিবীতে দ্বিতীয় আর কিছুই নেই। 25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটা জানে নিজের বাড়িতে থাকাটাও কতটা অশান্তির।
পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষদের কথা। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সব সময়ই দুর্বল। বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে ধরে না, কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক উল্টোপাল্টা কথা বলে। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে। কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ, সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। লক্ষ্যে পৌঁছানোর জন্য রাস্তা বদলাতে হয়, লক্ষ্য নয়। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে। মা বাবার কাছে সব সন্তান সমান, এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দেয়। 2500 বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন, এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির উল্লাস করবে। 3টি জিনিস সবসময় মনে রেখো। 1. যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না। 2. যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না। 3. যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। চারদিকে সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখো, হয়তো তুমিই আলো। লক্ষ্মী মেয়েদের কিছু বৈশিষ্ট্য: 1. রাগ বেশি হয়। 2. অল্পতেই মাথা গরম হয়। 3. রাগ উঠলে মাথা ঠিক থাকে না। 4. মুখের উপর জবাব দিলেও হৃদয়টা নরম হয়। 5. রাগের মাথায় উল্টো পাল্টা বলে দেয়। 6. সব কিছুর পর নিজেই বেশি কষ্ট পায়।